আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলা টেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আমি কিন্তু আপনার জন্যই আসছি। কেন? কারণ আপনি সঠিক নিয়মে ইউটিউবে শর্ট আপলোড করতে পারছেন না। ঠিক আছে? তো কিভাবে আপনি সঠিক নিয়মে এই ভিডিওটা আপনি আপলোড করবেন ইউটিউবে, সেটা কিন্তু আজকে দেখাবো এই ভিডিওতে। তাহলে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা কত গুরুত্বপূর্ণ। কারণ একটি শর্টস যদি আপনি সঠিকভাবে ইউটিউবে আপলোড না করতে পারেন, ওই শর্টটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না। তা কিভাবে আমরা একটি শর্ট ভিডিও খুব সুন্দরভাবে এসইও ফ্রেন্ডলি ভাবে আপলোড করতে হয় সেটা দেখব। তাহলে কিন্তু আমরা সঠিকভাবে এই ভিডিওটা আপলোড করতে পারবো ইউটিউবে। তাহলে আমাদের ভিডিওটার এঙ্গেজ, ভিউজ সব কিছু কিন্তু বাড়বে। ঠিক আছে? তাহলে আর বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলবো, এমন ধরনের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম আপনি আপনার ইউটিউব চ্যানেলে আসবেন, এসে এখানে দেখুন এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনটাতে আপনি একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি যদি শর্টস ভিডিও আপলোড করেন তাহলে এই শর্টে থাকবে, আর লং ভিডিও আপলোড করলে পাশে যে ভিডিও এটাতে আপনি ক্লিক দিবেন। তাহলে আমরা শর্ট আপলোড করব, তাহলে শর্টে ক্লিক দিয়ে আমরা গ্যালারি থেকে আমাদের ভিডিওটা নিয়ে নেক্সট করে দিব। এরপরে আমরা ডান করে দিব। ঠিক আছে? এরপর এখানে এই প্রসেসিংটা হতে হয়তো কয়েক সেকেন্ড সময় লাগবে, বেশি লাগবে না ইনশাআল্লাহ। এরপরে কি করবেন, আবার ডান করে দিয়ে এখানে এই টিক মার্কটা করে দিবেন। ঠিক আছে? তো এই টিক মার্ক করে দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশন করে দিবেন। একটু লোডিং নেওয়ার পরে ইন্টারফেসটা এমন হবে, এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। ঠিক আছে? আমরা প্রথমে ছবির উপর ক্লিক দিয়ে থাম্বনেলটা সেট করব। এখানে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় সেট করা থাকবে, আর আপনি চাইলেও যেখানে খুশি সেট করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এটা ধরে এইখানে রেখে আমরা এখানে টিক মার্ক করে দিলাম। এবার উপরে দেখুন টাইটেল অপশনটা আছে, এই টাইটেলে আপনি একটা টাইটেল দিবেন। ঠিক আছে? আপনার ভিডিও রিলেটেড একটা টাইটেল দিবেন। আপনার ভিডিও যেমন হবে ঠিক টাইটেলটাও তার সাথে মিল থাকবে। তো আমি আমার ভিডিও রিলেটেড একটি টাইটেল দিলাম, দিয়ে আমি এখানে একটি হ্যাশট্যাগ দেব। আমি হ্যাশট্যাগ দেবো, একটা শর্টস হ্যাশট্যাগ দিব। তো আপনি এই টাইটেলের সাথে একটি হ্যাশট্যাগ বা দুইটি ব্যবহার করতে পারেন। এরপর আমরা নিচে যে লোকেশন অপশন, এইখানে একটা ক্লিক দিব, দিয়ে এখানে আমাদের লোকেশনটা সেট করে দেবো। তো আমি ঢাকা বাংলাদেশ দিলাম, আপনি যেটা খুশি দিবেন। এরপরে দেখেন নিচে এই যে রিলেটেড ভিডিও, এখানে একটা ক্লিক দিলে দেখবেন আপনার এর আগে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন সেই ভিডিওগুলো দেখাবে। এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্টেড করে দিবেন। ঠিক আছে? এরপর নিচে দেখুন এই যে একটা ইম্পর্টেন্ট একটা ফিচার ইউটিউব যোগ করছে, ইনভাইট এ কোলাবরেটর। তো এটা আমরা পরে দেখাবো। আগে আমরা কি করব, অল্টারেট যে কন্টেন্ট, এই অল্টারেট কন্টেন্টে ক্লিক দিয়ে নো করে দেব। ঠিক আছে? এরপরে এই যে ইনভাইট এ কোলাবরেটর যে অপশনটা, এই অপশনে আমরা একটা ক্লিক দেব। এটাতে লাভ কি, দেখুন আপনার উপরে যে সার্চ বক্সটা আছে, আপনি এখানে সার্চ করে যে কোনো চ্যানেলকে এখানে আপনি আপনার চ্যানেলের সাথে এঙ্গেজ করতে পারেন। ঠিক আছে? তো দেখা যাচ্ছে আপনার একটা বড় চ্যানেল আছে বা পরিচিত কোনো চ্যানেল আছে, সেই চ্যানেলের আপনি এখানে নামটা যদি লিখেন উপরে সার্চ বক্সে, তাহলে চলে আসবে। আসলে আপনি সেটা এখানে সেট করতে পারবেন। এটার ডেডিকেটেড একটা ভিডিও আমার এই চ্যানেলে পাবেন, আপনি সেটা দেখে নেবেন। ঠিক আছে? এই কোলাবরেটর অপশনটা কিভাবে কি করবেন, এ টু জেড একটা ভিডিও আছে, আপনি সেই ভিডিওটা আমার এই চ্যানেল থেকে দেখে নেবেন। আমি ওই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেটা দেখে নেবেন। ঠিক আছে? আজকে আমরা ওইটা এখানে দেখাচ্ছি না, আমরা আজকে শুধু শর্টস কিভাবে আপলোড করবেন সেটা কিন্তু আমরা দেখাবো, এবং আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দেখুন এখানে এই যে আপনি সার্চ করলে কিন্তু অসংখ্য আপনার চ্যানেল আসবে, আপনার যেটা খুশি সেটা আপনি কিন্তু কোলাবরেটর করতে পারেন। ঠিক আছে? কোলাবরেটর করলে কেমন দেখাবে আমি সেটা একটু দেখাচ্ছি। দেখুন আমি এই চ্যানেলটার সাথে কোলাবরেটর করলে এরকম দেখাবে এবং এরকম পেন্ডিং দেখাবে। ঠিক আছে? তো এরপরে কি করবেন, নিচে দেখেন আপলোড শর্ট লেখা আছে, এই আপলোড শর্টের উপর একটা ক্লিক দিয়ে আপনি এই ভিডিওটা ইউটিউবে আপনি আগে প্রথমে কি করবেন, আপলোড করে নেবেন। ঠিক আছে? তো এই ভিডিওটা আপলোড করার পরে কিন্তু আমরা বাকি কাজটা করব ইউটিউব স্টুডিও থেকে। ঠিক আছে? তো ওকে বন্ধুরা, আপনারা এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। এবার আমরা ইউটিউব স্টুডিওতে আসবো আমাদের ভিডিওটা পাবলিশ করার জন্য। ঠিক আছে? তো আপনি যখন ইউটিউব স্টুডিওতে আসবেন, তখন এখানে দেখেন এই যে পাশে কন্টেন্ট লেখা, এটাতে আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে এই ভিডিওর উপরে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে উপরে যে পেন্সিল আইকন, ওটার উপরে আপনি একটা ক্লিক দিবেন। দিলে তারপরে কিন্তু একটু লোডিং নিয়ে আপনার অপশনটা কিন্তু এমন আসবে। এখানে আপনি ডেসক্রিপশন সেট করতে পারবেন, ট্যাগ সেট করতে পারবেন, প্লেলিস্ট সেট করতে পারবেন। ঠিক আছে? তো আমি এই ডেসক্রিপশনটা বেশি কিছু লিখলাম না, আমি এই ডেসক্রিপশনে আমি এইটুকু শুধুমাত্র দিলাম। আপনি কিন্তু আপনার ভিডিও রিলেটেড ডেসক্রিপশনে অনেক কিছু দিবেন। ঠিক আছে? এরপর প্লেলিস্টে যে
আমরা এই প্লে লিস্টটা করে দিলাম। আমি শুধু আপনার প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি, বাকি এই প্রসেসিংয়ের উপরে আপনার যতগুলো ট্যাগ দেওয়ার দরকার, যতগুলো ডেসক্রিপশন দেওয়ার দরকার, আপনার টাইটেলটা যত বড় করার দরকার 100 ক্যারেক্টারের মধ্যে, আপনি সেইভাবে করবেন। আমি শুধু আপনাকে প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসিংয়ে আপনি এই কাজগুলো করলে আপনার ভিডিওটা একেবারে সঠিক গাইডলাইন ফলো করে আপলোড হবে ইউটিউবে, এবং সেটা র্যাঙ্কিংয়ে যাবে দ্রুত। ঠিক আছে, তো দেখুন আমি এখানে কিন্তু শর্টস ভিডিওর জন্য হ্যাশট্যাগ দিয়ে 5টা আপনার শর্টস আপনার ট্যাগ দেবো। ঠিক আছে, আপনি যদি লং ভিডিও আপলোড করেন তখন কিন্তু হ্যাশট্যাগ দিবেন না, শুরু ট্যাগগুলো বসা যাবেন। ঠিক আছে, তো আমি এই 5টা ট্যাগ দিলাম, আপনি চাইলে কিন্তু 15টা পর্যন্ত দিতে পারেন। এরপরে দেখেন এই যে আনলিস্ট লেখা আছে, এই আনলিস্টের উপরে আপনি একটা ক্লিক দিয়ে এখান থেকে এই যে পাবলিক লেখা এটা ক্লিক করে দিবেন, দিয়ে উপরে যে সেভ অপশন আছে এই সেভ অপশনে একটা ক্লিক দিবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউবে পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি যদি আনলিস্ট অবস্থায় সেভ করে দেন তাহলে কিন্তু ভিডিওটা পাবলিশড হবে না, শুধু আপনার সেভ হয়ে থাকবে। ঠিক আছে, তো দেখুন আমরা যে ভিডিওটা একটু আগে আপলোড করলাম সেই ভিডিওটা কিন্তু এই যে আপনার 00 দেখা যাচ্ছে, এই মাত্র যেটা আপলোড করলাম। তো এইভাবেই আপনি সঠিক গাইডলাইন ফলো করে ঠিক এইভাবে প্রসেসটা ফলো করে আপলোড করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।